45 দিন বয়স পর কিন্তু কৃমি ডোজ করতে হয়, এই বিষয় সম্পর্কে আলোচনা করব। অনেকেই আমাদের কাছ থেকে বা এসএস এগ্রো ফার্ম থেকে যে 1 মাস বয়সী ফার্ম মুরগি বাচ্চাগুলো নিয়ে খামার করে, বাড়ির আঙিনায় ছোট্ট আকার ঘর করে, আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আমি নতুন একটি খামারে ভিজিট করতে যাব। 45 দিন বয়স পার হয়ে গেছে, ওই মুরগিগুলোকে কৃমি ডোজ করা হবে এবং আমরা আজকে দেখাবো, নিয়মগুলো জানানোর চেষ্টা করব দর্শক। সাথে আছে আমি শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ উল্লাপাড়া এসএস এগ্রো ফার্ম থেকে। যারা এসএস এগ্রো ফার্মে আসবেন, দেখবেন এবং বাচ্চাগুলো অর্ডার করবেন, স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক, আমরা খামারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু খামারে পৌঁছে যাব। আমার সেই পঙ্খিরাজ বাইক নিয়ে কিন্তু বের হয়ে গেছি। দর্শক, এখানে আসলে আমাদের সিরাজগঞ্জে উল্লাপাড়ার মধ্যে কিন্তু এখন চারিদিকে সর্ষের ফুল এবং দেখতে অনেক সুন্দর, ভালো লাগছে। যেদিকে তাকাচ্ছি সেদিকে কিন্তু ভরপুর। দর্শক, আজকে যে খামারটা ভিজিট করব, এখানে 120 পিস ফার্মি মুরগি দেওয়া আছে। আসলে এই ফার্মি মুরগির যে কৃমি ডোজটা করার নিয়মগুলো কেন করবেন, এই বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা করব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে পৌঁছে যাব এবং পৌঁছে গেলে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ছোট্ট একটি খামার। আসলেই কাজ করতে হবে, সারাক্ষণে কাজ না করলে সফলতা আসবে না। কাজের জন্য আপনাকে ছুটতে হবে, সারাক্ষণে কাজের পার থাকবেন, তাহলে একদিন আপনার সফলতা আপনার কাছে এসে ধরা দিবে। আপনি এখান থেকে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। আর সবসময়ের জন্য পরিশ্রম করবেন এবং প্রচুর চলাফেরা করবেন, হাঁটাহাঁটি করবেন এবং আপনার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন। ঘোরাঘুরি না করলে কিন্তু আপনারা জানতে পারবেন না এবং বুঝতেও পারবেন না। প্রত্যেকটা সময় চেষ্টা করবেন আপনারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, যারা খামার করবেন, খামার ভিজিট করবেন, খামারগুলো দেখবেন। এই যে আমরা যে খামারটা চলে আসছি দর্শক, এখানে কিন্তু অল্প একটু জায়গাতে কিন্তু সেট করে দিয়েছে এবং 120 পিস এখানে ফার্মি মুরগি রয়েছে। এবং যখন এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে, তখন কিন্তু এই খামারটা ধীরে ধীরে বড় করে ফেলবে। দর্শক, আমরা এখন কিন্তু ভিতরে একটু যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সেই সুন্দর যে খামারটি হয়েছে এবং খামারটি করেছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে এই মুরগিগুলোর বয়স কিন্তু আজকে 45 দিন পার হয়ে গেছে। আজকে কৃমি ডোজ দেওয়া হবে এবং কৃমি ডোজ দেওয়ার সময় আমাকে ফোন দিয়েছিল। আমরা কিন্তু ঠিক আছে, আমরা খামার দেখে একটু কি নিয়মগুলো আমরা বলে দেব। আর দর্শক, কৃমি ডোজ কেন দিবেন? কৃমি ডোজ দিলে পরে আপনাকে এই মুরগিগুলোকে কিন্তু খাবার দাবার যেগুলো খাবে, এগুলো কিন্তু ওয়েটটা দ্রুত আসবে। আর কৃমি ডোজ না দিলে কিন্তু ওয়েটটা আসে না। কারণ হচ্ছে কৃমি ডোজ পেটে যদি কৃমি থাকে, ওই কৃমি কিন্তু মোরগ মুরগিকে বা মুরগিকে বাড়তে দেয় না। এজন্য কিন্তু কৃমি ডোজ করাটা কিন্তু বাধ্যতামূলক। যদি আপনারা সঠিক নিয়মে খামার করতে চান, সঠিকভাবে, অবশ্যই আপনাকে কৃমি ডোজ করতে হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে ছোট্ট খামারটি, আসলে এই খামারের মধ্যে কিন্তু 120 পিস মুরগি পালা খুবই কষ্টজনক। তবুও কিন্তু আমাকে যে খামারি বলছে আমি 15 দিন 20 দিনের মধ্যে কিন্তু খামারটা বড় করে ফেলবো। আমি বলছি দ্রুত আপনার খামারটা বড় করেন, কারণ যে আপনার যে মোরগ মুরগি কিন্তু রয়েছে, এগুলো কিন্তু দ্রুত বড় হয়ে যাচ্ছে এবং অনেক সুন্দর কালার চলে আসছে এবং আজকের বয়স 47 দিন বয়স হয়েছে, কিন্তু এগুলোর অনেক সুন্দর কালার চলে আসছে। দর্শক, যারা কৃমি ডোজ করবেন, অবশ্যই আপনারা 45 দিন থেকে 55 দিনের মধ্যে কৃমি ডোজটা কমপ্লিট করে ফেলবেন। তাহলে কিন্তু আপনার মোরগ মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এরা কিন্তু খাওয়া দাওয়া ভালো করবে। আর পেটে যদি কৃমি থাকে, মোরগ মুরগি কিন্তু অনেক সমস্যা দেখা দেয় এবং মুরগিগুলো বাড়ে কম। এতে আপনাকে কৃমি ডোজ কিন্তু করতে হবে, এরা কিন্তু 100%। দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো আমরা যে মোরগ মুরগিগুলো দেওয়া হয় বা পার নিচে আপনারা কী দিবেন, অবশ্যই আপনাকে দিতে হবে কিন্তু লিটার বা এগুলো চিটা বলা হয়, অটোমিল থেকে যেগুলো বের হয় চিটা, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। আর এগুলো দিলে কিন্তু রোগবালাই খুবই কম হয়, ঠান্ডা লাগে না এবং চোখে যায় না। আর আপনি কখনো ঘুণ দেওয়া থেকে বিরত থাকবেন, যে কাঠের যে ঘুণ থাকে ওগুলো খুব না দেওয়াটাই বেটার। দর্শক, যারা এই মুরগি লালন পালন করবেন, অবশ্যই কিছুটা নিয়মকানুন জানতে হবে, বুঝতে হবে। আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি ফলো করবেন। কারণ হচ্ছে দর্শকবৃন্দু, আপনাদের একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যারা এই খামারটা দেখতে পাচ্ছেন, এখানে কৃমি ডোজ দেওয়ার উদ্দেশ্য একটাই, মুরগির বয়স হয়ে গেছে আর মুরগিকে এনে কিন্তু ডিমের জন্য করতেছে। অনেক ভ্যাকসিনগুলো আছে, আমরা সবই ধীরে ধীরে আপনাদের দেখাবো। আমরা বিভিন্ন খামার পরিদর্শন করব। আর আমাদের পেজটা ফলো দেবেন, সাথে থাকবেন, আরও বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব দর্শকবৃন্দু। দর্শক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবার আরেকটি খামার ভিজিটে আসবো আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।